আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ স্যার। আগের দিন কতগুলো হোমওয়ার্ক করতে দেওয়া ছিল, করেছো? স্যার VN3টা বের করেছে। শুধু ভিএন3টা? আর কে কি বের করেছে? স্যার আচ্ছা, ভিএন থ্রিটা করেছি, উত্তরটা মেলেনি। ভিএন3 তো মেলেনি। বেশ। আর ভিএন1 ভিএন2? হ্যাঁ, এগুলো হয়েছে। প্রীতমের ভিএন3 উত্তর মিলেছে? হ্যাঁ স্যার। আর কে করেছে? আর কে করেছি। করেছে? হ্যাঁ, হ্যাঁ, বলো বলো। কে বলছো? বলো হ্যাঁ বলো স্যার, কে? ওটা করেছি। ওই কোনটা করেছো? নন্দিনী বলছি। তোমার কথাটা একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। ভিএন1টা করেছো? হ্যাঁ স্যার, ওই তিনটেই হয়েছে। মানে কারেক্ট রেজাল্ট এসছে? হ্যাঁ বেশ, ঠিক আছে। আর কে কি করেছো? হ্যালো, আর কেউ কিছু করেছো? বেশ। তুমি কি স্ক্রিন শেয়ার করতে পারবে নন্দিনী? মানে তুমি যেটা করেছো সেটা দেখাতে পারবে? দেখানোর মতো অবস্থায় আছো? উম, হ্যাঁ স্যার, VN3টা এক্সপ্লিসিটলি করা আছে, ওটা দেখাতে পারবো। তো দেখাও দেখি, তুমি এক্সপ্লেন করো বন্ধুদের, দেখি আমিও দেখি ঠিক হয়েছে কিনা। তুমি স্ক্রিন শেয়ার করো, করে এক্সপ্লেন করো বন্ধুদের। করবে তো? আহ, হ্যাঁ স্যার, ঠিক আছে তাহলে করছি। বেশ, করো। স্যার, হ্যাঁ, হ্যাঁ স্যার, বলছি যে এই জায়গাটার ক্যালকুলেশনে এন প্রাইম টার্মটা, মানে এন প্রাইম এই নোটেশনটা দুটো ভাবে ব্যবহার করা হয়েছে। একটা হলো যে এন এর সঙ্গে একটা ফেজ অ্যাড করে সেটাকে বলা হয়েছে এন প্রাইম। আর এক জায়গাতে ইনার প্রোডাক্ট বার করার সময় সেখানে একবার ওই এন প্রাইম দিয়ে গুণ করা হয়েছে, বা এরম একটা জিনিস করা হয়েছে। তো দুটো আহ, একই না অন্য, মানে এই এন প্রাইম দুটো? ইনার দুটো অন্য, কিন্তু তুমি যদি একও ধরো কোনো পার্থক্য হবে না। তার কারণ হচ্ছে যে ইনার প্রোডাক্টের জন্য করা নেই, করা আছে তোমার কমপ্লিটনেস রিলেশনের জন্য করা আছে। হ্যাঁ, বেশ, কমপ্লিটনেস রিলেশন একটা কেট আছে, একটা ব্রা আছে। তাহলে একটা ফেজ, কেটের যা ফেজ হবে, ব্রায়ের ফেজটা হবে তার কমপ্লেক্স কনজুগেট, তাহলে কেটে বেরিয়ে যাবে, তাই তো? কিন্তু ইন জেনারেল নোটেশনটা ডিজেনারেট হয়েছে। ওটাকে তুমি যদি এন প্রাইম যেখানে কমপ্লিটনেস রিলেশনে করা আছে, সেটাকে তুমি করে দাও। অন্য কোনো স্টেট কমপ্লিট সেট অফ বেসিস করে দাও। সো দেয়ার উইল নট বি এনি প্রবলেম। ঠিক আছে। স্যার, হুম, করো, শেয়ার স্যার করো। আপনার প্রেজেন্টেশনটা বন্ধ করুন আপনার। হুম। ও, আমি কি স্টপ করবো নাকি? আমাকে স্টপ করতে হবে? হ্যাঁ স্যার। হুম, করেছি। দেখাও, শুধু সিংহ সদন দেখা যাচ্ছে কি? দেখাও।
চলে গেল। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, বলো বন্ধুদের বলো, ব্যাক প্রথম থেকে বলো, উত্তর থেকে বলো। স্যার এখানে আমি ওই এসএক্স আর এসওয়াই এই দুটো মানে এই তুমি হোল কেটটার উপর অপারেট করে। নন্দিনী তুমি হোল ক্লাসকে অ্যাড্রেস করছো, স্যার করবে না। ইউ আর অ্যাড্রেসিং দ্য হোল ক্লাস ইনক্লুডিং মাই সেলফ। ওকে, সেইভাবে বলো, চলো। আচ্ছা স্যার ওই হ্যাঁ ওই এফ এর যে এক্সপ্রেশনটা সেখানে আমাকে বের করতে হবে এস এক্স এন প্রাইমের উপর অ্যাক্ট করে কি দেয়, এস ওয়াই এন এর উপর অ্যাক্ট করে কি দেয়। তো আমি প্রথমে ওই এক্সপ্রেশন দুটো বের করে নিয়েছি যে এস এক্স আর এস ওয়াই এই দুটোর উপর অ্যাক্ট করে কি দিচ্ছে। এখানে ওই ক্যালকুলেশনটাই করা আছে। নেক্সট আমি যেটা করছি ওই ওরিয়েন্টেশনটা ঠিক করো, আগে যেটা ছিল সেই ওরিয়েন্টেশনটা করো। আগের পাতাটাতে যাও। এইটা নয়, স্যার এইটা নয়, এবার প্রথম যেটা দেখালে সেটাতে যাও। হ্যাঁ এইবারে তুমি একটু ওইটা ব্যাখ্যা করো যে এস, তো ধরো তুমি যেখানে লিখেছো না এস এক্স ইজ ইকুয়াল টু হাফ এস প্লাস এস মাইনাস, তার যে পরের লাইনটা রয়েছে, সেখান হ্যাঁ থেকে তোমার যে ম্যাট্রিক্স এলিমেন্ট যখন ক্যালকুলেট করছো এস এক্স এর, তখন যে দুটো টার্ম সাবস্ক্রাইব করবে আর কিছু করবে না, ওই ওই লাইনটা মানে এই যে আচ্ছা বুঝতে পেরেছো কোনটা বললাম? তোমার কাটাকাটি রয়েছে, হ্যাঁ উপরের আগের লাইনটা লাইনটা। বন্ধুদের ব্যাখ্যা করো। হ্যাঁ মানে যেহেতু এই স্টেটগুলো সবই অর্থোগোনাল, সেহেতু আমি যখনই এস এক্স অপারেটিং অন এস এম প্রাইম এই স্টেটটার উপর এই স্টেটটার সাথে আবার এস এম এর ইনার প্রোডাক্ট নেব, তখন একমাত্র ওই এম ইকুয়াল টু এম প্রাইম প্লাস ওয়ান আর এম ইকুয়াল টু এম প্রাইম মাইনাস ওয়ান এই দুটো কন্ডিশনের জন্যই সার্ভাইভ করবে। তাছাড়া যেহেতু অর্থোগোনাল জিরো হয়ে যাবে। বেশ, তারা এবার বাকিরা বলো, বাকিরা এই যে ও যেটা বললো যে এস এক্স এর যখন ম্যাট্রিক্স এলিমেন্ট ক্যালকুলেট করছে বিটুইন দ্য স্টেটস এস এম প্রাইম এন্ড এস এম, then she is claiming that only when m is equal to m prime plus 1 there will be non-zero contribution, and when m is equal to m prime minus 1 there will be non-zero contribution, otherwise all contributions vanish identically. ওকে, তার ফলে এই যে একটা ম্যাট্রিক্স পাচ্ছ এস এম এস এক্স এস এম প্রাইম, সেখানে শুধুমাত্র ডায়াগোনালের মানে আপার ডায়াগোনাল আর লোয়ার ডায়াগোনাল সেই টার্মগুলো সার্ভাইভ করে, আর কোনো টার্ম সার্ভাইভ করবে না। সেটাকে বুঝতে পারছো তোমরা? আপার ডায়াগোনাল বলতে বুঝতে পারলে মানে যে ডায়াগোনাল রয়েছে, যদি একটা ম্যাট্রিক্স থেকে ডায়াগোনাল কাকে বলে জানো তো? হ্যালো, ইয়েস অর নো বলবে। ইয়েস স্যার। বেশ, ঠিক ডায়াগোনালের উপরে যে আরেকটা ডায়াগোনাল মানে আরেকটা যে লাইন যদি টানো তুমি, সেটাকে বলে আপার ডায়াগোনাল। ওকে, দেখো তুমি এটা যদি ম্যাট্রিক্স ফর্মে লেখা হয়, ও যেটাকে স্ক্রিন শেয়ার করছে, সেই দুটো টার্ম সার্ভাইভ করবে। বেশ, এবার এখান থেকে এসএক্স এর যেটা ক্যালকুলেশন করেছে প্রীতম এবং আরেকজন কেউ একটা বললে যে করেছো, সেটা এই পার্ট পর্যন্ত তোমাদের ঠিক আছে? স্যার আপনি স্পিন হাফের জন্য বলেছেন, আমি ওই এমটা হাফ ধরে করেছি। আচ্ছা, এমটা হাফ ধরে করেছে, বেশ ঠিক আছে। আর বাকি আরেকজন কেউ একটা বললে, আমি নামটা দেখতে পেলাম না। হ্যাঁ স্যার ঠিক আছে এই অবধি। বেশ, এই অবধি কে বললে সেটা? অভিষেক। অভিষেক স্যার। হ্যাঁ বেশ ঠিক আছে। এবারে নন্দিনী যাও এসওয়াই, তাহলে এসওয়াইটা ব্যাখ্যা করার দরকার নেই, কারণ এসওয়াই উইল অলসো you can calculate similar way and you understand that only m prime is equal to m plus 1 and m prime is equal to m minus 1 will give you the result. একটা সাইড কমেন্ট আমি করতে চাইবো ফর এভরিবডি, যে এই ধরনের ক্যালকুলেশনাল মেথড কিন্তু যদি এখনো না শিখে থাকো, শিখবে। তার কারণ নেট গেট জেস্টে এরকম ধরনের ক্যালকুলেশন দেয়, অ্যাপারেন্টলি দেখে মনে হয় খুব কঠিন, পাতার পর পাতা ক্যালকুলেশন করতে হবে, বাট ইফ ইউ নো দ্য ট্রিক ইটস বেসিক্যালি 5 to 6-7 মিনিটস ক্যালকুলেশন। ওকে, এখানে লোয়ারিং অপারেটর, রেইজিং অপারেটর ফর দ্য স্পিন ভেরিয়েবল রয়েছে। ইট কুড বি ইন টার্মস অফ এ or it could be in terms of similar thing but packaged in a different way. ওকে, এই ধরনের ক্যালকুলেশন কিন্তু খুব থাকে। আমি জানি না লাস্ট নেট এক্সামিনেশন whether you have কেউ একটা প্রশ্নটা ফরওয়ার্ড করেছে, সুমন বোধহয় নাকি না গোবিন্দ, থ্যাংক ইউ, আমার এখন দেখার সময় হয়নি, কিন্তু এই ধরনের প্রশ্ন তোমার থাকে আর কি। বেশ, চলো নন্দিনী, চলো নন্দিনী নেক্সট পেজ। হ্যাঁ স্যার, স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা, যদি ছোট করো, ডান দিকটা কেটে যাচ্ছে মানে আমার স্ক্রিনে, বাকিদের আমি জানি না।
ছোট। বাকিদের কি মানে দেখা যাচ্ছে পুরোটা? না না, খাতাটা আরেকটু মানে খুলে ছবিটা তোল, বাম দিকটা ব্ল্যাক হয়ে গেছে, মানে বাম দিকের কোএফিসিয়েন্ট ও গুলো দেখা আচ্ছা আচ্ছা। এমনি সবাইকে বলছি ও ততক্ষণ ছবিটা তুলুক। মানে যেহেতু যদি তোমার স্ক্রিন শেয়ারিং এর মতো অবস্থায় রয়েছে, কোনোদিন যদি হোমওয়ার্ক দেওয়া থাকে এবং কিছু করে থাকো, সেটা ছবিটা এরকম ভাবে ভালোভাবে তুলে আগে থেকে রেখে দেবে। হ্যাঁ, যে যদি আমার মনে হয় যে দেখি কি করেছে, তাহলে আমি সেটা দেখতে পারবো আর কি। ওকে, শুনলে কথাটা? হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ। তাহলে সুবিধা হবে, আমারও দেখতে সুবিধা হবে, বাকিদেরও দেখতে সুবিধা হবে। পরীক্ষার ব্যাপারটা কি বললে? আগের দিনে কথা হলো, ডেট ঠিক করেছো পরীক্ষার? আচ্ছা দেখো, ও আপলোড করছে, দেখি কি করছে। রোটেট করো ছবিটাকে, রোটেট করো নন্দিনী। হ্যাঁ স্যার। এই রে। একটা তলায় ছিল রোটেট ডকুমেন্ট, সেটা স্যার হয়েছে? হ্যাঁ হয়েছে, একটু ছোট আছে কিন্তু হয়েছে। বেশ, বলো, তুমি বলো, তুমি কথাই বলো, বাকিরা করে নেবে, বলতে থাকো। হ্যাঁ স্যার, বাকিরা এবার ওই ম্যাট্রিক্স এলিমেন্ট দুটো মানে এই এসএক্স মানে যে এলিমেন্ট দুটো আছে সেই দুটোকে গুণ করলাম শুধু, হ্যাঁ এবং এটা মাথায় রেখে যে আগে একটা এন প্রাইমের উপর সামেশন আছে এবং এন ইজ নট ইকাল টু এন প্রাইম। তাহলে এবার আমি যখন গুণটা করব, তখন ওখানে চারটে টার্ম আসার কথা। আগের যে এস এক্স এস ওয়াই যে আহ, আহ, যে এক্সপ্রেশন পেয়েছে সেখান থেকে চারটে টার্ম আসার কথা, কিন্তু সেখান থেকে যে দুটো সার্ভাইভ করবে আমি শুধু সেই দুটো টার্মই লিখেছি। কারণ বাকি দুটো টার্ম, একটা এম ইকুয়াল টু এম প্রাইম ইকুয়াল টু এম মাইনাস ওয়ান, একটা এম প্রাইম ইকুয়াল টু এম প্লাস ওয়ান, এইগুলোর জন্য সার্ভাইভ করবে। তাই ওই দুটো টার্ম লিখিনি, যে দুটো টার্ম সার্ভাইভ করবে খালি সেই দুটো টার্মই লিখেছি। বেশ, শুধু তারপর তলায় কি স্যার এটা ডিনোমিনেটরটা কি করে ওয়ান হলো সেইটা একটু বলো, সেটা হয়তো অনেকের অসুবিধা হতে পারে। ডিনোমিনেটর হ্যাঁ স্যার ডিনোমিনেটরে তো হ্যাঁ ওটা একটু ব্যাখ্যা করো, আমি বুঝতে পারি তোমার স্যার। রেজাল্ট ঠিক আছে, তুমি জাস্ট ব্যাখ্যা করো ক্লাসমেটদের। আচ্ছা স্যার, ডিনোমিনেটরে ইএন মাইনাস এন প্রাইম আছে। এবার এন প্রাইম ইকুয়াল টু যখন মানে ওই যে কন্ডিশনটা, নিউমারেটরে যে কন্ডিশনটা আমি পুট করেছি সেই কন্ডিশনটাও এন প্রাইমের ক্ষেত্রেও পুট করেছি। মানে এম ইকুয়াল টু এম প্রাইম প্লাস ওয়ানের জন্য যদি টার্ম সার্ভাইভ করছে, তাহলে এম ইকুয়াল টু এম প্রাইম ওয়ান লিখেছি, এম প্রাইম প্লাস ওয়ান বা মাইনাস ওয়ান। সেটা দুটো টার্মের ক্ষেত্রে দুটো ডিফারেন্ট হচ্ছে, এবং সেটাই পুট করেছি। এবং সেটা পুট করার পরে মিউ এম জি এগুলো সব স্কোয়ারের বাইরে রেখে ডিনোমিনেটর ওয়ান হয়ে যাচ্ছে। বেশ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, কার একটা রেজাল্ট আসেনি বলে, অভিষেক কি? তুমি এবার স্ক্রিন শেয়ার হ্যাঁ থাক, কিছুক্ষণ থাক। এবার তুমি কি, তোমার কি, তুমি মানে দাদা এখন বন্ধ করো না, অভিষেকের কি প্রশ্নটা দেখি। তো তুমি বলো তোমার কোনখানটাই মানে মনে হচ্ছে যে এই যে ও যে ক্যালকুলেশন দেখাচ্ছে, কোনখানটাই মনে হচ্ছে তোমার মিলছে না, কোনখান থেকে? স্যার ও যেটা ক্যালকুলেশন করেছে আমিও সেম ক্যালকুলেশন করেছি, কিন্তু ওই শেষে যেটা আছে না যে আই আর জে ইন্টারচেঞ্জ করে দেওয়া, হুম হুম হ্যাঁ, তো সেখানে আমার মনে হয়েছে যে আই আর জে ইন্টারচেঞ্জ করা মানে তো এস এক্স আর এস ওয়াইটা শুধু পজিশন পাল্টে দেওয়া। বলো, হ্যাঁ শুনছি। হ্যাঁ, তাহলে এস এক্স আর এস ওয়াই এর যদি পজিশনটা জাস্ট পাল্টে দেই, তাহলে তো যে উত্তরটা তো সেই আগের মতো সেমই উত্তর আসবে, যে ওই ওই এম বাই টু মড বি স্কোয়ার, সেম উত্তর আসলে তো কেটে গিয়ে শূন্য হয়ে যাবে। না এই তাহলে, জায়গাটা আমার না কনফিউশন না হচ্ছে। না, প্রথমেই যেটা ছিল, যখন আই গোস টু জে করে মাইনাস করে লিখেছিলাম, তো প্রথম যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা যদি মানে ধরো দুটো কোয়ান্টিটি রয়েছে, এ মাইনাস বি, বিটা আমি এটাতে আই গোস টু জে গোস টু আই করে পাচ্ছি, তাই তো? তার মানে বি যে কোয়ান্টিটি, সেইটা নিশ্চয়ই অ্যান্টিসিমেট্রিক অফ এ, তাহলেই নন জিরো আসার কথা। ওকে,
তার ফলে বিটাতে একটা মাইনাস সাইন আসবে, তুমি কোথাও একটা ভুল করছো। বি যেটা রয়েছে সেই বিটাতে এ তে যা আসছে তাই আসবে, বাট উইথ অ্যান অপোজিট সাইন, সো দ্যাট মাইনাস মাইনাস বিকাম প্লাস। তাহলে সেইটা একটু নন্দিনী একটু ব্যাখ্যা করো, কোনখানটায় একটু ব্যাখ্যা করো। হ্যাঁ স্যার। দেখো ওর লাস্ট যে লাইনের তলাতে যেটা রয়েছে সেটা দেখো, দুটো টার্ম রয়েছে, -m/2b² -m/2b², দুটোতে মিলে তোমার -m/b² হচ্ছে। ওটা কিন্তু কেটে কিন্তু যায়নি, তার মানে মাইনাস দিয়ে যে সাইনটা আছে সেই সাইন থেকে কিন্তু যেটা পাচ্ছে সেটা হচ্ছে গিয়ে একই জিনিস উইথ অ্যান অপোজিট সাইন। সাইনটা অপোজিটটা আসাটা আমার আসেনি, আমি ওই জায়গাটাই অসুবিধা হচ্ছে আমার। স্যার এটা আমি আলাদা করে ইভালুয়েট করেছি, দিয়ে তারপর আবার মাল্টিপ্লাই করে করেছি, তো ঠিকই এসছে। দেখো তুমি যেটা করেছো, মানে অভিষেককে বলছি, তুমি এক্সপ্লিসিটলি করেছো ঠিক আছে, এবার অভিষেককে বলছি যে ধরো sx goes to sy যদি করো তাহলে কি আসছে বলো তো, মানে শুধু যদি sx টা ইভালুয়েট করছো কি আসছে, শুধু sx টা যখন ইভালুয়েট করছো তখন কি আসছে? এসএক্স এসএক্সটা করলে স্যার আসছে তো ওই হাফ দিয়ে এস মাইনাস এম দিয়ে যে টার্মটা সেটা আসছে, স্কোয়ার রুট অফ এস মাইনাস এম ইন্টু এস প্লাস এম ইন্টু 1, এটা আসছে। এটা কত? কত অর্থাৎ? বেশ নন্দিনী তুমি বন্ধ করো, আমি এবার শেয়ার করবো। নন্দিনী হ্যাঁ স্যার। আচ্ছা বেশ, সবাই দেখো ও যেটা করেছে সেটা ঠিকই আছে, নন্দিনী যেটা করেছে ঠিকই আছে, কিন্তু ওর যেহেতু মানে পুরো পাতাটা শেয়ার করছে, হয়তো মাঝের স্টেপে কারো বুঝতে অসুবিধা হচ্ছে, সেই জন্য আমি একটু মেন লাইনটা করে দিচ্ছি, বাট হার ক্যালকুলেশন ইজ অ্যাবসলিউটলি পারফেক্ট। আচ্ছা, vn3 সমান ওমেগা 1 to n, তাই তো? এই এক্সপ্রেশনটা আমার কি রয়েছে? এই এক্সপ্রেশনটা রয়েছে, আমি এন প্রাইমের জায়গায় এখানে এম বলছি, কারণ ওই যে অভিষেক বললো যে কনফিউশন হচ্ছে যে দুটো এক মনে করছে, তারপর আমি যেটা লিখছি এখানে সেটা এম দিয়ে লিখছি, এম নট ইজ ইকুয়াল টু এন এন মাইনাস জি মিউ এস এক্স বাই এইচ বার এম ইন্টু জি স্কোয়ার মিউ স্কোয়ার বি স্কোয়ার n মাইনাস m এর হোল স্কোয়ার ইন্টু m মাইনাস জি মিউ এস ওয়াই বাই এইচ বার এন। ঠিক আছে, বেশ, এইটা যদি হলো আমার, তাহলে এর পরের লাইন আমি যেটা করতে পারি, এটাকে ফার্দার আমি সিম্পলিফাই করতে পারি। সিম্পলিফাই করতে গেলে প্রথমেই আমি যেটা করব, যে উপরে যে টার্মগুলো রয়েছে মাইনাস জি মিউ, ওকে, দুটো থেকে যদি বেরিয়ে আসে তাহলে জি স্কোয়ার মিউ স্কোয়ার, ডিনোমিনেটরে একটা জি স্কোয়ার মিউ স্কোয়ার আছে, তাহলে এইটা হলো গিয়ে এম নট ইজ ইকুয়াল টু এন, ওকে, এন এস এক্স বাই এইচ বার। আমি এইচ বারটাকে চাইলে বের করতে পারি, বের করছি না, তার কারণ এস এক্স এর যে আইগেন ভ্যালু তাতে একটা এইচ বার থাকবে, সেই এইচ বার থেকে কেটে কাটাকাটি করবো, সেই জন্য আমি এটাকে তোমার বার করছি না, তুমি যদি চাও তোমরা বের করতে পারো। ওকে, বেশ, জি স্কোয়ার মিউ স্কোয়ার, তলাতে জি স্কোয়ার মিউ স্কোয়ার ছিল, কেটে গেল, পড়ে থাকছে বি স্কোয়ার এন মাইনাস এম এর হোল স্কোয়ার। ওকে,
আচ্ছা, এইখানে তোমরা কি বুঝতে পারছো যে ইএন মাইনাস ইএমটা বিয়োগ ইএনটা কি আমার? আমি কালকে দেখো লিখেছি, কোথায় লিখেছি, এই যে এইটা হচ্ছে আমার ইএন, তাই তো? ইএন, তাহলে আমার অ্যাকচুয়াল ফর্মুলা ছিল ইএন মাইনাস ইএম এর হোল স্কোয়ার। তো আমি ইএন মাইনাস ইএম এর হোল স্কোয়ার করলে আমার কি হবে, মিউ জি বিটা কমন আসবে আর পড়ে থাকবে এন মাইনাস এম, আমি সেটাই এখানে লিখছি, এবং মিউ জি বি কমন নিয়ে স্কোয়ার থেকে এই যে এই টার্মটাতে মিউ জি স্কোয়ার বি স্কোয়ার এসেছিল, এন মাইনাস এম এর হোল স্কোয়ার এসেছিল। ওকে, বেশ। দাও এইখানে আর একটা কি আছে, মাইনাস এক্স গোস টু ওয়াই আছে, মাইনাস x goes to y, minus x goes to y. ওকে, বেশ। এরপরে যেটা হচ্ছে যে কালকে আমি ইন্ট্রোডিউস করেছি যে এস এক্স আর এস ওয়াই কে আমি কিভাবে লিখতে পারবো সেটা আমি লিখেছি, এবং কি ধরনের ফর্মুলা ব্যবহার করব সেটাও আমি লিখেছি। তাহলে আমার এটাকে যখন আমি বসাবো, যে এস এক্সটাকে আমি ইন টার্মস অফ তোমার প্লাস মাইনাস ওয়াই দিয়ে আমি যখন বসাবো, তখন তোমরা যেটা দেখতে পাচ্ছ যে অনলি m is equal to m plus minus 1, এই টার্মটাকে দেবে আমাকে নন জিরো ভ্যালুস, যেটা ও এক্সপ্লেন করলো সেটা আমি ডিটেলে যাচ্ছি না। ইট উইল গিভ মি নন জিরো ভ্যালুস। ওকে, এন্ড যদি m is equal to n plus minus 1 হয়, তাহলে এইটার জন্য আমার কি হবে, n minus m এর হোল স্কোয়ার is equal to 1 হবে, তাই তো? হ্যাঁ কি না? কথা বলে হ্যাঁ না। স্যার। বেশ, এরপরে বাকি যেটা ও বললো, প্রথম টার্মটা যদি ক্যালকুলেট করো, আমি ডিটেলে ক্যালকুলেট করছি নাও, অল অফ ইউ নো। যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই, যে না পারবো না তাহলে আমি করে দেবো, কিন্তু জাস্ট এটা স্ট্যান্ডার্ড। প্রথম টার্মটা থেকে তোমার যেটা এলো মাইনাস এম বাই টু বি স্কোয়ার এক্স গোস টু ওয়াই। প্রশ্নটা হচ্ছে, ও যেটা প্রশ্ন করলো যে এক্স গোস টু ওয়াই করলে তাহলে তো একই রেজাল্ট আসবে, তাই তো? মানে মাইনাস এম বাই টু বি স্কোয়ার আসবে, আর বাইরে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে একটা মাইনাস এম বাই টু বি স্কোয়ার আর একটা প্লাস এম বাই টু বি স্কোয়ার শুড বি ইকুয়াল টু জিরো। দ্যাট ইজ দ্য, আই মিন, অভিষেকের প্রশ্নটা কি সেটাই? হ্যাঁ অভিষেক, স্যার, হ্যাঁ স্যার। এইবারে যেটা তুমি বুঝতে ভুল করছো, আমি এবারে লিখছি এক্স গোস টু ওয়াই টার্মটা কি হয়। এক্স গোস টু ওয়াই টার্মটা হবে আই এম নট ইজ ইকুয়াল টু এন, এন এস ওয়াই এইচ বার এম, এম এস ওয়াই এইচ বার এস ওয়াই এইচ বার এন বাই, স্যার এস এক্স হবে ওটা। হ্যাঁ এস এক্স হবে। বেশ, বি স্কোয়ার এন মাইনাস এম এর হোল স্কোয়ার। এটা হচ্ছে এক্স গোস টু ওয়াই যে টার্মটা আছে তার বাইরে একটা মাইনাস সাইন আছে। এইটা যে টার্মটা ইভালুয়েট করলাম তার সঙ্গে কি কোনো পার্থক্য আছে? মানে তোমার যেটা অসুবিধা হচ্ছে যে তুমি অ্যাট দ্য এন্ডে গিয়ে দেখছো বলে কিছু বুঝতে পারছো না, কিন্তু এই যে প্রথম টার্মটাকে আমি কোনোভাবে কি দেখাতে পারি যে দিস ইজ বেসিক্যালি মাইনাস অফ দ্য ফার্স্ট টার্ম? কোনোভাবে কি দেখাতে পারি আমি? দেখাতে পারি?
হ্যাঁ স্যার দেখছি। ধরো প্রথম যে টার্মটা রয়েছে সেই প্রথম টার্মটাতে আইটাকে বাদ দিলে, আইটা বাদ দিয়ে যে টার্মটা পড়ে থাকছে এখানে, ওকে, আইটা বাদ দিয়ে যতটুকু পড়ে থাকছে সেই টার্মটাকে, আর এই যে এখানে যে আমি যে টার্মটা লিখেছি এই টার্মটা যদি আমি আইটাকে বাদ দিই, এই দুটোর মধ্যে কোনো রিলেশন আছে? এনিবডি, কেউ কি বলতে পারবে এই দুটোকে আমি কি মধ্যে কি কোনো রিলেশন আছে, বা কোনো রিলেশন আমি বের করতে পারবো? আমি বলছি যে এই পার্টটা আর এই যে এই পার্ট, এটা হচ্ছে এক্স গোস টু ওয়াই যদি করি প্রথমটাতে উইদাউট দ্য মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর আই, তাহলে আমি এইটা পেয়েছি। এই দুটোর মধ্যে কোনো রিলেশন আছে? কোনোভাবে কি এক্সপ্রেস করতে পারবো? ধরো নীল বক্সের মধ্যে যেটা আছে সেটাকে আমি বললাম, ধরো আমি কথার জন্য বলছি এটাকে আর বললাম, আর, ওকে, আর এইটাকে বললাম কিউ। তাহলে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন কিউ অ্যান্ড আর? এনিবডি? স্যার আর স্টার সমান কিউ হবে, মানে ড্যাগার দিলে ড্যাগার নয়, আর স্টার। প্রথমে ঠিক বলে, কারণ এগুলো তো সব নাম্বার, তো এগুলো সব এক্সপেকটেশন ভ্যালু বা মেট্রিক্স এর নাম্বার। সো ড্যাগার তুমি বলতেই পারো, কিন্তু দিস ইজ জাস্ট ফাংশন, সুতরাং নাম কমপ্লেক্স কনজুগেট ইজ অ্যাপ্রোপ্রিয়েট। বেশ, তাহলে ও বলছে, এটা কে বললে, একটু নামটা বলবে, কে বললে? অর্ঘ স্যার। বেশ, অর্ঘ্য বলছে কিউ ইজ ইকুয়াল টু আর স্টার। এটা কি এগ্রি করছো তোমরা? হ্যাঁ স্যার। এগ্রি করছো? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ স্যার। বাকিদের কি অবস্থা? হ্যাঁ স্যার। অভিষেক? হ্যাঁ স্যার। বেশ, আর কে রয়েছে? প্রীতম? হ্যাঁ স্যার ঠিক আছে। দাঁড়া, এটা আবার কি, দাঁড়া এক মিনিট, দাঁড়া। হ্যাঁ, বেশ, কারোর অসুবিধা আছে বলো, মানে অর্ণব, ঠিক অর্ণব, আছে, ঠিক আছে স্যার। বেশ, আমি আর আলাদা করে সবাইকে বলছি না। বেশ, কারোর কি অসুবিধা আছে যে বেশ, মানে কারোর কি অসুবিধা আছে যে না কিউ ইজ ইকুয়াল টু আর স্টার নয়, এরকম কি কারোর মনে হচ্ছে, বা বুঝতে পারছো না যে হয়তো আমি বুঝতেই পারছি না কেন হচ্ছে, সেরকম কেউ আছো কি? বেশ, তাহলে আমার যেটা থাকছে কিউ ইজ ইকুয়াল টু আর স্টার যদি হয়, এবারে কি বুঝতে পারছো যে কেন, কেন এক্স গোস টু ওয়াই থেকে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু আর স্টার যদি হয়, তাহলে আমার প্রথম যে টার্মটা আছে ফার্স্ট টার্ম is equal to iq, okay, and second term is equal to iq star, তাই তো? সেকেন্ড টার্মটা হচ্ছে গিয়ে, আমি মাঝের সাইনটা বাদ দিয়েছি, এখন সেকেন্ড টার্মটা হচ্ছে গিয়ে কি, আমার সেকেন্ড টার্মটা, আচ্ছা প্রথম টার্মটা হচ্ছে তোমার আই আর, আচ্ছা আমি উল্টো পাল্টা করে দিয়েছি। প্রথম টার্মটা হচ্ছে গিয়ে তোমার আই আর, আর সেকেন্ড টার্মটা কি? সেকেন্ড টার্মটা হচ্ছে কিউ, কিউ মানে আর স্টার, ঠিক আছে? বেশ, অ্যাকচুয়াল রেজাল্টটা কি?
অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে আই ইন্টু আর মাইনাস আর স্টার। আর যেটা বেরিয়েছে সেটা কি বেরিয়েছে নন্দিনী? নন্দিনী, আই বাদ দিয়ে যেটা বেরিয়েছে সেটা কি বেরিয়েছে? স্যার আই বাদ দিয়ে আমি তো পুরোটা ধরেই ক্যালকুলেট করেছিলাম। আরে আইটাকে বাদ দে না, আইটাকে তো কমন নিয়ে নিলেই তো হলো। তাহলে কি আসবে? স্যার ওই মিউ স্কোয়ার জি স্কোয়ার দিয়ে ওই পুরো টার্মটা বলবো? না, পুরোটা আই আর সমান এসছে মাইনাস এম বাই টু বি স্কোয়ার, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে আমি যদি ওটাকে আই আর ফর্মে লিখি তাহলে কত এসছে? ও তাহলে আইটা কমন নিলে মাইনাস এম বাই টু আই বি স্কোয়ার হবে। মাইনাস ইমাজিনারি আসবে কি? স্যার ওই আইটাতে তার মানে ওই আইটা ধরে মাইনাস এম বাই টু বি স্কোয়ার এসছে। মাইনাস আর এম বাই হ্যাঁ হ্যাঁ কত আসছে? মাইনাস এম বাই টু মড অফ বি স্কোয়ার। আমি শুধু বি স্কোয়ার লিখে দিলাম। ইমাজিনারিটা কত আসবে? এখানে একটা ইমাজিনারি নাম্বার থাকে, আসবে তো আইটা যখন কমন নিচ্ছি? হ্যাঁ স্যার আই এম বাই টু বি স্কোয়ার হবে। প্লাস আই এম। ঠিক আছে, এগ্রি করলাম। বেশ, তাহলে আর স্টার সমান হচ্ছে মাইনাস এম বাই টু বি স্কোয়ার। ঠিক আছে, এবার রেজাল্টটা মিলছে অভিষেক? হ্যাঁ স্যার। ঠিক আছে, বুঝতে পারলে কোথায় ভুলটা হয়েছে? হ্যাঁ এইবারে একটা সবার জন্যই বলছি, তুমি যে ভুলটা করেছো সেই ভুলটা কিন্তু তোমাকে প্রথম থেকেই তোমার দেখা উচিত ছিল, যে প্রথমেই যখন আই গোস টু জে করে মানে অরিজিনাল নোটেশনে যখন লেখা হচ্ছে, তার মানে দিস মাস্ট বি অ্যান্টিসিমেট্রিক অর কমপ্লেক্স কনজুগেট, সামথিং উইল বি দেয়ার, আদারওয়াইজ ইট উইল বি জিরো অ্যাট দ্য ভেরি ফার্স্ট প্লেস ইটসেলফ। ওকে, তো ওটা যখন ওইভাবে লেখা হয়েছিল অ্যান্টিসিমেট্রাইজেশন করে লেখা হয়েছিল, সেটা এখানে অ্যান্টিসিমেট্রাইজেশন ম্যানিফেস্টেশনটা ফর দিস পার্টিকুলার এক্সাম্পল ইজ কমপ্লেক্স কনজুগেশন। ওকে, তারপরে জিরো হবে। বেশ, এবার সবাই বলো যে এটা কি বুঝতে পারলে যে মাইনাস এম বাই বি স্কোয়ার কেন হবে? না স্যার বুঝলাম না, কোনখানটা বুঝলে না বলো? মানে ওই ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম ওটা কি লিখলেন? তুমি এইখানে যে এই যে তোমার ক্যালকুলেশন আছে, এইটা আছে তো? শুধু দাগটাই, কিসের দাগ হচ্ছে? এই যে তোমার এখানে যেটা আমি হাইলাইট করেছি, সেই হাইলাইটে তোমাকে কি ক্যালকুলেট করতে? আই ইন্টু বক্সের মধ্যে যে টার্মটা আছে সেই টার্মটা। হ্যাঁ হ্যাঁ বলবে, তারপরে আমি এগোবো। হ্যাঁ স্যার। এবার আমি ওকে বোঝানোর জন্য, মানে যেটা অভিষেকের প্রশ্ন ছিল যে এক্স গোস টু ওয়াই করলে তো প্রথম টার্মটাই পাবো, তাহলে তো কাটাকাটি করে জিরো আসবে, কেন বলছেন যে মাইনাস এম বাই বি স্কোয়ার? সেইটা বোঝানোর জন্য আমি বললাম যে প্রথম টার্ম এবং দ্বিতীয় টার্ম দে আর নট আইডেন্টিক্যাল। সেইটা বোঝানোর জন্য আমি এই যে বক্সের মধ্যে যেটাকে লিখেছি সেইটাকে ডিনোট করলাম সে সাম কোয়ান্টিটি আর, হোল অফ দ্য থিং, যে সাম ওভার এম নট ইজ ইকুয়াল টু এন করে যেটা আছে। ওকে, সিমিলারলি হ্যাঁ স্যার। আমার যে সেকেন্ড টার্ম আছে এক্স গোস টু ওয়াই, সেই এক্স গোস টু ওয়াই এও আমার একটা বাইরে একটা আই আছে, মানে আমি যে প্রথম টার্মটা সেখানে এক্স গোস টু ওয়াই, ওয়াই গোস টু এক্স করলে সেকেন্ড টার্মটা পাবো, তাই তো? তো সেকেন্ড টার্মে আবার এই বাইরের যে আই ফ্যাক্টরটা আছে ওই আই ফ্যাক্টরটা বাদ দিয়ে যে সেকেন্ড টার্মটা সেটা আমি এখানে লিখেছি, লিখে আমি সেই টার্মটাকে বলছি সে হোয়াট এভার মে বি দ্য ভ্যালু, আই কল ইট কিউ। ওকে, এইবার আমি প্রশ্ন করছি যে আর এবং কিউ যেভাবে আমি ডিফাইন করেছি তার মধ্যে কোনো রিলেশন আছে কিনা। সেই রিলেশনটা তুমি চাইলে, যেটা নন্দিনী যেটা করেছে, তুমি চাইলে সরাসরি এক্সপ্লিসিট ক্যালকুলেশন করতে পারো। ওকে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এক্সপ্লিসিট ক্যালকুলেশন করলে তুমি একই রেজাল্ট পাবে, কিন্তু ইফ ইউ ডোন্ট ওয়ান্ট দ্য এক্সপ্লিসিট ক্যালকুলেশন বাট ওয়ান্ট টু ইউজ ইউর রেজাল্ট জুডিশিয়াসলি, তখন এইটা হচ্ছে মেথড। তখন কি তুমি কি এগ্রি করছো যে কিউ ইজ ইকুয়াল টু আর স্টার? ইয়েস অর নো? ইয়েস স্যার। বেশ, এবার আমার এক্সপ্রেশনটা কি আছে? আমার এই যে vn3 এর এক্সপ্রেশন, সেই vn3 এর এক্সপ্রেশনটা কি আছে? i ইন্টু আর, আর আমি ডিফাইন করেছি, মাইনাস এক্স গোস টু ওয়াই করলে যেটা আসছে সেটা হচ্ছে মাইনাস আই কিউ। সেই ফার্স্ট টার্ম হচ্ছে আই আর, সেকেন্ড টার্ম হচ্ছে আই কিউ, মাইনাস সাইনটা বাদ দিচ্ছে, সেকেন্ড টার্ম হচ্ছে আই কিউ, কিন্তু কিউ ইজ ইকুয়াল টু আর স্টার, সেই জন্য আই আর স্টার করে লিখলাম। বোঝা গেল? হ্যাঁ স্যার।
সেকেন্ড টার্মটা অ্যাকচুয়ালি আই কিউব, কিন্তু আমি যে রিলেশনটা পেয়েছি সেই রিলেশনটা বসালাম করে আই আর স্টার পেলাম। এবার আমার অ্যাকচুয়াল এক্সপ্রেশন কি? আমার অ্যাকচুয়াল এক্সপ্রেশন হচ্ছে যে আই আর মাইনাস কিউ, দিস ইজ মাই অ্যাকচুয়াল এক্সপ্রেশন। আমি কিউ ইজ ইকুয়াল টু আর স্টার বসিয়ে আমি এবার লিখলাম আই আর মাইনাস আর স্টার। ওকে, এইবারে আই আরটা ক্যালকুলেট করলে আসে মাইনাস এম বাই বি স্কোয়ার। তাহলে মাইনাস আই আর স্টার ক্যালকুলেট করলে কি আসবে? মাইনাস এম বাই বি স্কোয়ারই আসবে, সরি মাইনাস এম বাই টু বি স্কোয়ার। আই আরটা ক্যালকুলেট করলে এখানটা যদি কনফিউশন হয়েছে, এটাকে তুমি তো এই আগের রেজাল্টটা এগ্রি করেছো, তাহলে আই আর ক্যালকুলেট করলে আসছে মাইনাস এম বাই টু বি স্কোয়ার। ওকে, তাহলে মাইনাস আই আর স্টার কি হবে? মাইনাস আই আর স্টার মানে কি? এই বাঁ দিকে যেটা সেটা কমপ্লেক্স কনজুগেট করছে, তাহলে ডান দিকে একটা কমপ্লেক্স কনজুগেটই হবে, তাই তো? হ্যাঁ স্যার। কিন্তু ডান দিকে রিয়েল, তার মানে এম বাই টু বি স্কোয়ার। এবার আই আর মাইনাস আই আর স্টার তাহলে কি হচ্ছে? মাইনাস এম বাই বি স্কোয়ার। হ্যাঁ স্যার। বেশ, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার এরপরে যেটা সারফেস ইন্টিগ্রালটা করতে হবে, সেই সারফেস ইন্টিগ্রালের লিমিটটা বুঝতে পারছি না স্যার। কেন? ক্লোজ সারফেস করে কি মানে ফুল স্পেস জুড়ে করে দেবো? না, তা করলে কেন হবে? তুমি একটা যে কোনো একটা ক্লোজড অরবিট নেবে, ঠিক আছে? তোমার স্পিন যেহেতু রয়েছে, তাহলে তুমি একটা একটা ক্লোজড অরবিট নেবে। স্পিনের যে থ্রি ডাইমেনশনাল স্পেস যেটা রয়েছে, যদি অরবিট নাও, সেই অরবিটটা একটা সারফেসকে এনক্লোজ করবে, তাই তো? ধরো তোমার আমার ছবিতে দারুণ হাত। স্যার ফাইনাল অ্যান্সারটা 4 পাই আর স্কয়ার বাই মোড বি হবে কি? 4 পাই 4 পাই আর স্কয়ার বাই মোড বি। দাঁড়া, আমি আগে ওকে, তুমি একটা যদি স্ফিয়ার নাও, ওকে, ধরো স্ফিয়ার থেকে তুমি এরকম একটা পাথে ক্লোজ পাথে এরকম ভাবে করলে, ওকে, যদি করো তাহলে তোমার এইটা যে একটা সারফেস হলো তো, যেটা অরবিটটাকে এনক্লোজ করলো, সেটা কিন্তু সারফেস, সেটা তো একটা সারফেস হলো তো। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, এইবারে এইটা হচ্ছে তোমার সারফেস। এবার তুমি তোমার নিজের মতো করে অরবিট নাও না, যে কোনো একটা ক্লোজড অরবিট নাও স্ফিয়ারের উপরে, যেটা পাবে সেটা সারফেস। এবারে প্রশ্নটা হচ্ছে রেজাল্টটা কত হবে? সেই রেজাল্ট আমি চাইছি যে তোমরা একটু করো। সেই রেজাল্টটা যেটা হবে সেইটা তুমি দেখাতে পারো যে তোমার গামা এমটি সমান মাইনাস এম সারফেস ওকে। তো এইটা কি? এইটা নাথিং বাট সলিড অ্যাঙ্গেল যে সারফেসটা সেন্টারে যে সলিড অ্যাঙ্গেল সাবটেন্ড করছে, সেই সলিড অ্যাঙ্গেলটাই হবে গিয়ে তোমার মেজার। হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বাকিরা স্যার এই ক্লোজ পাথ চুজ করাটা একটু বুঝলাম না। ওটা যদি আমি ওর যদি ওই সারকামফারেন্স বরাবর যদি নেই, তাহলে তো সলিড অ্যাঙ্গেল টু 2 পাই হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে?
তাহলে তো ইন্টিগ্রেশনের মানে দরকারই পড়ছে না। না, তোমাকে যে কোনো একটা পোলকে ইনক্লুড করতে হবে। ওকে, তোমাকে তোমার যে ম্যাগনেটিক ফিল্ড যেটা রয়েছে সেই ম্যাগনেটিক ফিল্ডকে, আমি যেটা বললাম প্রথম দিনে যে বেনিফিট পেতে গেলে তোমাকে, তুমি যখন যে তোমার সার্কেল বরাবর যখন করছো তখন কিন্তু তোমার যে কন্ডিশন রয়েছে যে অ্যাকচুয়ালি এটাকে একটা 2 ডাইমেনশনাল সারফেস নিতে হবে, সেই সারফেসটা তুমি কোথায় পাচ্ছ? যখন তুমি পুরো যে একটা সার্কেল বরাবর যেটা নিলে তখন তুমি কোথায় পেলে? কোন সারফেসটা তোমার হচ্ছে? আপার হেমিস্ফিয়ার বা ডাউন লোয়ার হেমিস্ফিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আপার হেমিস্ফিয়ার যদি তুমি সারফেসটা নাও তাহলে কি তোমার 0 আসছে না 2 পাই আসছে না কি আসছে? স্যার আমি বলছি যে আপার হেমিস্ফিয়ারের জন্য তো সলিড অ্যাঙ্গেলটা 2 পাই হবে, আপার হেমিস্ফিয়ারের জন্য সলিড অ্যাঙ্গেলটা। না, কিন্তু ওটা ওটা হ্যাঁ, যেটা প্রজেক্ট করছে, যেটা প্রজেক্ট করছে তোমার তো সলিড অ্যাঙ্গেল, আমি যখন এখানে বললাম তো সলিড অ্যাঙ্গেল, যে সলিড অ্যাঙ্গেল প্রজেক্ট করবে সেটাই সেটাই রেজাল্ট। হ্যাঁ স্যার। আমি সলিড অ্যাঙ্গেলের আলাদা করে কোনো ভ্যালু লিখিনি এখানে। হুম। বেশ, আর কেউ? আর কেউ? বেশ, এরপরে যেটা থাকছে VN1 VN2 কে ক্যালকুলেট করেছো, কে ক্যালকুলেট করোনি বলো? নন্দিনী করেছে বলো, নন্দিনী বাদ দিয়ে আর কে করেছে VN1 VN2? অভিষেক VN1 VN2 করেছো? স্যার ওটা তো এমনিই হয়ে যাচ্ছে, VN12 এর ভেতরে SZ আছে, SZ থাকলেই তো 0 হয়ে যাচ্ছে, ওই জন্য আর করিনি হাতে করে। আর কেন? বেশ ঠিক আছে, বাট স্টিল দ্যাট ইজ আর্গুমেন্ট। সেই আর্গুমেন্টটা তোমাকে বলতে হবে যে SZ আছে বলে হচ্ছে, আর্গুমেন্টটা তো বলতে হবে। বেশ, অর্ঘ্য, অর্ঘ্য মজুমদার? না স্যার, করা হয়নি। মানে কোনোটাই করনি? না স্যার। বেশ, প্রীতম তো বললো স্পিন আপের জন্য করেছে। অর্ণব? না স্যার, হাতে করে করা হয়নি। কিন্তু হাতে করে করতে হবে তো। অয়ন? অয়ন? হ্যাঁ হ্যাঁ, বল বল। হ্যাঁ 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 আচ্ছা বেশ, তোমার বোধহয় নেটওয়ার্কের প্রবলেম রয়েছে, শোনা যাচ্ছে না। বেশ, দেবাশিস? তো V3টা করছিলাম, দিয়ে হয়নি বলে আর চেষ্টা করিনি। না না, চেষ্টা করতে হবে। বেশ, দেবজিৎ? 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 বেশ, দেবজিতের কোনো সারা শব্দ নেই। গোবিন্দ? না স্যার, করা হয়নি। চেষ্টাই করোনি? না স্যার। ইন্দ্রনীল? না না স্যার, করা হয়নি। আমি 2টো ক্লাস পিছিয়ে আছি তো স্যার, সেই জন্য। হ্যাঁ বলো, শুনছি। করা হয়নি। বেশ, রমিত?
না স্যার। করতে হবে তো। রূপক, না স্যার, আমার করা হয়নি স্যার। শ্রেয়সী, স্যার আমি আগের দিন ক্লাসে ছিলাম না, আমি করে নেবো এগুলো। বেশ। সুমন, বেশ, ঠিক আছে। স্যার বলো, শুনছি। স্যার ওই আপনি তো ওই সাকুরার বইয়ের ওই নোটেশনটা ফলো করছেন। বলো, শুনছি, বলো। হ্যাঁ, তো ওখানে ওই ভি এর এক্সপ্রেশনে মাইনাসটা নেই, আর আমরা ক্যালকুলেট করে একটা মাইনাস এম বাই বি স্কোয়ার পেলাম, তো ওই মাইনাস সাইনটা কেন আসছে? কোন ভিটাতে? ভিটা কোন ভিটা বলছো? হ্যাঁ, কোন মানে ভি ভিটার থ্রি কথা বলছো? যেটা। V3 V3 হ্যাঁ বলছো তো? স্যার, হ্যাঁ স্যার, এক্ষুনি যেটা ক্যালকুলেট করলাম। কোথাও একটা কনভেনশনের মানে কনভেনশনের কোথাও একটা পার্থক্য আছে। আমি আমি পুরোপুরি সাকুরে ফলো করছি না, মানে যখন ওই অ্যাডাইবেটিক থিওরেম এবং ওই পার্টটা করছিলাম তখন ওই নোটেশনটা বোঝানোর জন্য করেছিলাম, কিন্তু এক্সাম্পল গুলো যখন করছি সাকুরে তো এসব এক্সাম্পল করা নেই। সাকুরে এক্সাম্পল করা আছে নাকি? না, করে দেওয়া নেই, শুধু মানে এক্সপ্রেশনটা লেখা আছে যে ভি থ্রির এক্সপ্রেশন এটা। তাহলে এরকম। কিছু একটা কনভেনশনের প্রবলেম আছে লেটার, মানে পরবর্তীকালে কিছু একটা কনভেনশনের প্রবলেম আছে। তোমার রেজাল্টটা তোমার ক্লকওয়াইজ কার্ভ বা অ্যান্টি ক্লকওয়াইজ কার্ভের জন্য চেঞ্জ করে যাবে, একটা উল্টো সাইন অনেক ভাবেই আসতে পারে, কিন্তু আমি নোটেশনটা ওখান থেকে ব্যবহার করেছি এখন অনেকদিন আগে। আমার এখন মনেও নেই সাকুরায় কি আছে। যদি এসে থাকে ইট ইজ কারেক্ট রেজাল্ট। আমি যেটা লিখছি সেটা আমি যে কনভেনশন বা নোটেশন ফলো করছি অ্যাকর্ডিং টু দ্যাট দিস ইজ কারেক্ট। আমার মনে হয় কোথাও একটা মাইনর কোথাও একটা পার্থক্য আছে নোটেশনে। সাকুরায়ের তুমি যে এক্সাম্পল বলছো তার সঙ্গে আমার হয়তো কোনো একটা পার্থক্য আছে। স্যার মানে স্পিন হাফের জন্য দেখেন যেখানে দেয়া আছে ওখানে বি প্লাস বি মাইনাস দুটো ক্যালকুলেট করা আছে, মানে তার জন্য দুটো সাইন করা হয়েছে আলাদা করে। সাকুরাই কি এখন অত বড় করে ক্যালকুলেশন করেছে কোথাও? আমি দেখিনি। তাহলে আমাকে নতুন, আমার কাছে নতুন ভার্সনটা নেই, দেখিও নতুন ভার্সনটা কেউ একটা দেখিও, তখন দেখবো। কিন্তু আমি যেটা বলতে চাই মানে ওই যদি ইফ ইউ ফলো দ্যাট কনভেনশন অ্যান্ড, কিন্তু কনভেনশনে যদি তুমি কনসিস্টেন্টলি ফলো করো করে এন্ড রেজাল্টটাতে আসো, নো প্রবলেম। ইফ ইট ইজ সে উইথ অপোজিট সাইন দ্যার ইজ নো প্রবলেম। কিন্তু দুটো কনভেনশনকে মিক্সড করো না। আমি যে কনভেনশন ফলো করছি দ্যাট ইজ ওকে, দ্যার ইজ নো প্রবলেম। VN3 কি এক্সপ্রেশন আছে ওখানে বলো? এই যে VN3 এইটা VN3 তো? হ্যাঁ এটা স্যার। VN3। হ্যাঁ, তো হ্যাঁ কোনখানটাই বলো কি আছে বলো। হয়তো আমি এখানে মানে এই যে এইটা হচ্ছে গিয়ে VN3, এবার বলো কোনখানটায় কি আছে বলো। এই এক্সপ্রেশনে কোনো পার্থক্য আছে ওখানে? না না, কোনো পার্থক্য নেই, খালি ইমাজিনারি অফ, মানে ওই আই লিখেছেন আপনি, ওটা ওরা ইমাজিনারি অফ বলে সামেশনটা লিখেছে এই। হ্যাঁ, নে কি এন্ড রেজাল্টটা হ্যাঁ ডিফারেন্ট আসছে? হ্যাঁ, মানে হ্যাঁ এন্ড রেজাল্ট ওরা ক্যালকুলেট কিছু করেনি, শুধু লিখে দিয়েছে যে ওয়ানটা জিরো, টুটাও জিরো, আর থ্রিটা। হ্যাঁ, কিন্তু হ্যামিল্টনিয়ানটা কি নিয়েছে ওরা? ওরা যে হ্যামিল্টনিয়ান নিয়েছে, হ্যামিল্টনিয়ানটা কি নিয়েছে? একই হ্যামিল্টনিয়ান? হ্যাঁ স্যার, একই, মাইনাস জি মিউ এস ডট বি বাই এইচ কাট। মাইনাস, বলো শুনছি, বলো। মাইনাস মাইনাস জি মিউ এস ডট বি বাই এইচ কাট। বিটা কোন ডিরেকশনে নিয়েছে? বিটা অ্যালং জেড ডিরেকশন, কিন্তু এইটা তো পজিটিভ মানে পজিটিভ জেড ডিরেকশন। হ্যাঁ, কিন্তু তুমিও তো ইন্ডিপেন্ডেন্টলি করে তো মাইনাস সাইনই তো পেলে। তুমি তো এখান থেকে শুরু করলে তাই তো? এই যে যেটা হাইলাইটেড পার্ট সেখান থেকে শুরু করেছো তো? হ্যাঁ স্যার, মাইনাসই হলো তো। হ্যাঁ, বেশ, তাহলে কোথাও একটা কিছু একটা ভুল আছে, কিন্তু সেটাও সাকুরের বই সাধারণত প্রিন্টিং মিস্টেক হ্যাঁ লক্ষ্য স্যার, করি। আমি পুরোটা করে নিয়ে তারপরে বইয়ে দেখলাম যে উল্টো আসছে এই। না, ঠাকুরের বইও কোনো প্রিন্টিং মিস্টেক দেখিনি কোনোদিন। ঠিক আছে, দেখতে হবে তাহলে সেটা। কিন্তু দাঁড়া 1 মিনিট দেখে নিই।
মানে ওদের কি আসছে vn3 সমান প্লাস m বাই b স্কোয়ার। হ্যালো, বলছি ওদের সাকুরের বইয়ে কি আসছে vn3 সমান প্লাস হ্যাঁ m বাই, স্যার। এবার কোন স্টেটে করছে কিছু কিছু সেরকম কিছু বলা আছে কোন স্টেটে করছে? স্যার ম্যাগনেটিক ফিল্ড ওরা উল্টো নিয়েছে, হ্যাঁ ম্যাগনেটিক ফিল্ড ওরা উল্টো নিয়েছে। ওদের বইতে লেখা হয় স্পিন জেড অ্যাক্সিস বরাবর আর ম্যাগনেটিক ফিল্ডটা জেড প্রাইম অ্যাক্সিস বরাবর লেখা দেখলাম। আচ্ছা, জেড প্রাইম মানে কি? জেড প্রাইম মানে মনে হয় নেগেটিভকেই বুঝিয়েছে, আর কিছু লেখা নেই। পজিটিভ ডিরেকশন অফ দ্য জেড প্রাইম অ্যাক্সিস লেখা আছে তো। হ্যাঁ, কিন্তু জেড আর জেড প্রাইম দুটো আলাদা। মানে স্পিন কোয়ান্টাইজেশন অ্যাক্সিস জেড আর কোঅর্ডিনেট জেড, জেড প্রাইম দুটো আলাদা। পজিটিভ জেড প্রাইম যখন বলছে তখন সেই জেড প্রাইম ইজ ডিফারেন্ট ফ্রম জেড অর নট? হ্যালো, চুপ করে গেলেন। তাহলে আরেকবার দেখবো পরে। হ্যাঁ দেখবে স্যার, এই এখানে জায়গাটা ইলাস্ট্রেশনে কোথাও হ্যাঁ দেওয়া নেই কোথাও, তাহলে আরেকটু। হ্যাঁ, কোথাও একটা ওরকম একটা কোথাও একটা কনভেনশনে ক্যাচ আছে, কারণ এটা দেখো যে আচ্ছা আচ্ছা। এই যে ক্যালকুলেশন আমি যে রেজাল্টটা লিখলাম সেটা তুমি ইন্ডিপেন্ডেন্টলি করেছো বা আরো অভিষেক পার্টলি করেছে, আরো হয়তো কেউ করেছে যেটা বললো না, এবং সেখান থেকে রেজাল্ট এটাই আসছে। আইদার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে হতে পারে, আর ওটা কি স্পিন হাফ পার্টিকেলের জন্য করা আছে সাকুরায় না যে কোনো স্পিনের জন্য করা আছে? স্যার আরবিট্রারি স্পিন। আচ্ছা, আরবিট্রারি স্পিন করা আছে। তাহলে কোন স্টেটে করা আছে মানে দুটোর জন্য পার্থক্য হতে পারে। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের জন্য হতে পারে একটা, আর এই যে mth লেভেল, সেই লেভেলটা যদি গ্রাউন্ড স্টেটে করে, গ্রাউন্ড স্টেটে করলে মাইনাস এম এর জন্য করবে, তাই তো? ধরো স্পিন এস যদি নিই তাহলে তার জেড কম্পোনেন্ট গুলো কি মাইনাস এম প্লাস ওয়ান এইভাবে যাচ্ছে তো। এইবার আমার যদি আমি গ্রাউন্ড স্টেটে নিই, গ্রাউন্ড স্টেটে নিলে এম ইজ ইকুয়াল টু মাইনাস এম হবে, মানে ধরো স্পিন ওয়ান যদি হয় তাহলে -1 0 1। এবার গ্রাউন্ড স্টেটটা হচ্ছে -1, যেটা প্রজেকশন সেটা গ্রাউন্ড স্টেট, সেই -1টা যদি ভ্যালুটা বসে তাহলে এটা প্লাস হয়ে যাবে। যেটা ক্যালকুলেশন যেটা করেছে সেটা কি যে কোনো mth স্টেটের জন্য করেছে না গ্রাউন্ড স্টেটের জন্য করেছে? স্যার যে কোনো স্টেটের জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই এরকম কিছু একটা পার্থক্য থাকবে, না থাকলে দেখো বা আমাকে ওইটা, আমার কাছে লেটেস্ট ভার্সন নেই, আমাকে ওই পার্টটুকু মানে কিছু একটা শেয়ার করো কোনো একটা ভাবে, আমি দেখবো, দেখলে বলে দেবো। কিন্তু ওকে, ও 12:30 বেরিয়ে গেল, বেশ, তাহলে তো 12:30 বেজে গেছে। এই পার্টটা আর একটু বাকি আছে, সেটা সোমবার দিন করব। সেটা হচ্ছে গিয়ে তোমার বম হারানো ইফেক্ট যেটাকে বলে, সে বম হারানো ইফেক্টটা পড়াবো এর পরের দিন। এইবারে আগের দিনে বোধহয় তোমাদের একটা ইন্টারনাল বা টিউটোরিয়াল নিয়ে কথা হয়েছিল, তোমরা বলেছিলে আলোচনা করে জানাবো, সেটা কি মানে আলোচনা হয়েছে? সেটা কি আলোচনা হ্যাঁ হয়েছে? স্যার, হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কি বলো, কবে কি বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, কবে কি হ্যাঁ করবে? মানে আমার, হ্যাঁ বিকেলের দিকে কিছুজন বলছিল যে নেটওয়ার্কের প্রবলেম, আর আপনার ক্লাসগুলো দুটো দুটো বিকেলের দিকে আছে, তো সেই হিসাবে আমরা শনিবার সকালটাকে প্রেফার করছি, মানে সামনের সপ্তাহে শনিবার। মানে এই নেক্সট স্যাটারডে, মানে কালকে? হ্যাঁ স্যার, মানে কালকে নয়, না কালকে নয়, পরের সপ্তাহে। বেশ ঠিক আছে। এবারে বলো টিউটোরিয়াল নেক্সট স্যার, বলো। স্যার নেক্সট ফ্রাইডে তো আমাদের একটা পরীক্ষা আছে, তো নেক্সট স্যাটারডে না হলেই ভালো হয়। ফ্রাইডে কার পরীক্ষা আছে? স্যার ওই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, মানে আমরা যখন আলোচনা করেছিলাম তখন ওই পরীক্ষাটা বলেননি স্যার, স্যার বলেছেন পরে আর কি। আচ্ছা, ফ্রাইডে পরীক্ষা হলে স্যাটারডে দিকে অসুবিধা হলো তোমার? পরীক্ষা তো হয়ে গেল ফ্রাইডে। আচ্ছা। তোমার তো পরীক্ষা হয়ে যাওয়ার পরে এরা বলছে, মানে গোবিন্দ যেটা আমাকে বললাম, যদি বুঝলাম যে তোমার পরীক্ষা যদি ফ্রাইডেতে হয়, স্যাটারডেতে তোমার কি অন্য কোনো অসুবিধা আছে মানে স্যাটারডেতে? না না, অন্য কোনো না, পর পর দুদিন হচ্ছে ওই জন্য বলছিলাম। ঠিক আছে তাহলে, সবার যদি সমস্যা না থাকে ঠিক আছে। বেশ, এইবার ও আচ্ছা পরীক্ষার পাঠটা বলছি, বেশ। এইবারে সেটা তো গেল, এবার আমাকে বলো যে এই যে আজকে পর্যন্ত যা পড়ালাম হোমওয়ার্ক সব আমি সার্কুলেট করেছি না করিনি?
না স্যার এইটার হয়নি। না স্যার এটা দেন। এটা হোমওয়ার্কে সার্কুলেট শুধু করে। সুপার সিমেট্রিটা নিলেই ভালো হয়। আরে আগে আমার কথাটা উত্তর দাও। হোমওয়ার্ক পার্ট যেটা সেটাকে সার্কুলেট করেছি না করিনি? না স্যার না স্যার এইটা জিওমেট্রিক, দেন, সূচিটা দিয়েছেন। না বেশ, জিওমেট্রিক ফেজটার হয়নি, আর সুপার সিমেট্রিটা দিয়েছেন। বেশ, এইটা আমি তাহলে এক্ষুনি মানে সার্কুলেট করে দিচ্ছি। ওকে, এবার টিউটোরিয়ালটা শুধু কি সেলফ অ্যাডজয়েন্ট এক্সটেনশন হয়েছে না সুপার সিমেট্রিরও পুরোটা হয়ে গেছে? টিউটোরিয়ালের যে পার্টটা মানে হোমওয়ার্ক গুলো করার যে পার্টটা, সেই পার্টটা কতদূর হয়েছে? সেলফ অ্যাডজয়েন্ট এক্সটেনশন পর্যন্ত হয়েছে। আর আমাকে অর্ডারটা বলো, আমাকে ওরা তাহলে খুলে দেখতে হবে। কি আমার কাছে নোট করা থাকে কিন্তু এখানে মুখে মুখে হয়ে গেলে আমি আর অত দেখবো না। তোমার শুরু করেছিলাম কোহেরেন্ট স্টেট, সেলফ অ্যাডজয়েন্ট এক্সটেনশন, সেই দুটোর যা হোমওয়ার্ক দেওয়া ছিল সেগুলো সমস্ত ক্লাস মানে টিউটোরিয়ালে আলোচনা হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। সেইগুলো হয়েছে, সেগুলোর উপর এক্সামও একটা কুইজ হয়েছে। বেশ, আর বাকি থাকলো তারপরে যেটা সুপার সিমেট্রি আর জিওমেট্রিক ফেজ, তাই তো? হ্যাঁ স্যার। সুপার সিমেট্রির হোমওয়ার্ক কিছুই করানো হয়নি ক্লাসে? না। না না না, ওইটার মানে না স্যার। বেশ, তাহলে শনিবার দিন যেটা হবে, তোমার আজ পর্যন্ত যেটা পড়ালাম তোমার মানে সোমবারও বেরি ফেজের যে জিওমেট্রিক ফেজের কিছুটা আছে সেটা বাদ দিয়ে আজ পর্যন্ত যেটা পড়ালাম সেইটা এবং সুপার সিমেট্রির উপরে তোমার টিউটোরিয়াল হবে, কুইজও হবে। হ্যাঁ, বাদ দিলে মুশকিল, কারণ বাদ দিলে আর সময় পাবে না। তো 7 দিন পাচ্ছ, আর আমি তোমাকে এক্ষুনি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। এবং জিওমেট্রিক ফেজ থেকে নতুন কিছু মানে ক্লাসে যা বলা হয়েছে তার বাইরে খুব একটা মানে যে কঠিন কঠিন প্রশ্ন সেট করা আছে তা কিন্তু নেই। মোটামুটি ক্লাসে যেটা করা আছে সেই প্রশ্নগুলি আছে, একটা দুটো হয়তো ট্রিকি পয়েন্ট আছে। এবং গতবার যে কুইজগুলো নিয়েছিলাম সেই কুইজের প্রশ্ন ওটা যোগ যোগ করতে হবে, করা নেই, করে আমি পাঠাচ্ছি। ওকে, সুতরাং 7 দিন সময় পাচ্ছ, খুব একটা অসুবিধা হবে না। ওকে, তো আজ পর্যন্ত যেটা হলো সেইটার উপরে তোমার টিউটোরিয়ালটা হবে। ওকে, বেশ। স্যার এইবারে হ্যাঁ বলো। স্যার বলছি বলো। যে ওই দুটো চ্যাপ্টার স্যার একসঙ্গে দিলে স্যার ওই শনি রবিবারটা একটু পেলে ভালো হতো। তাহলে ওই দুটো চ্যাপ্টার তাহলে একসঙ্গে দিলে স্যার ওটা সোমবার করে দিলে তাহলে দুটো হোমওয়ার্ক করা তো একটু, আবার না, মাঝখানে আবার একটা আছে আমাদের ওই জন্য। বুঝলাম, কথাটা শোনো। মানে তোমার বন্ধুদের কয়েকজনের ইন্টারনেটের সমস্যা রয়েছে, এবার সোমবার করলে হবে, সোমবার করলে তাদের ক্লাসটা নষ্ট হবে। তো কিন্তু তুমি রবিবার করো, আমার কোনো অসুবিধা নেই। শনিবার একটা দিন পেলাম, শুক্রবার পরীক্ষা দিলে রবিবার করলাম, আমার এখনো পর্যন্ত শিডিউল, তাতে আমার কোনো অসুবিধা নেই। আমি পরীক্ষা নিতে পারবো রবিবার যে কোনো সময়। কিন্তু ক্লাস স্যার স্যার হ্যাঁ বলছি যদি এই শনিবারই নেন, যদি শুধু সুপার সিমেট্রিটার উপর নেন। না, সেটা সেটা করো না। তোমার যে দেখো, আমি প্রথম দিনই কিন্তু আমি একদম খেলার নিয়মগুলো প্রথম দিনই একটা কথাতে বলে দিই যে যা হবে তার 7 দিন আগে পর্যন্ত। তো তুমি যতটা ভয়ঙ্কর ভাবছো ততটা ভয়ঙ্কর কিন্তু নয়। হ্যাঁ, তোমার কোনো অসুবিধা হবে না। এটা তো টিউটোরিয়াল, এটা টিউটোরিয়াল ওয়েটেজ খুব কম, অত অত চিন্তা করার কিছু নেই। ইন্টারনালটা কবে ডেট দেওয়া আছে? ইন্টারনাল ডেট কবে দেওয়া আছে? দেওয়ানের স্যার এখনো কিছু। বাট সব দেওয়া আছে, শনিবার করে দেওয়া আছে, সেটাকে শিফট করতে হবে। সেই সেই প্রথম ইন্টারনালটা কবে দেওয়া আছে? আচ্ছা বেশ, সেটা দেখো। এবার আমাকে একটা কথা বলো, যদি শুক্রবার পরীক্ষা আছে এবং শনিবার পরীক্ষা আছে বলে এই মানে শনিবার পরের দিন না, যদি মাঝে একটা দিন যদি চাও রবিবারে করো, আমার কোনো অসুবিধা নেই। রবিবার ইজ ওকে, সানডে ইজ ওকে। হ্যালো? হ্যাঁ স্যার, আমার কোনো প্রবলেম নেই। না, তাহলে বাকিদের কথা বলো। কারণ ধরো সোম মঙ্গল বুধ বৃহস্পতি আইদার কম্পিউটার বা জেনারেল ল্যাব আছে 9:30 থেকে। সোমবার যদি দিতে চাও, সোমবার 8:30 থেকে দিতে চাও, মানে শুধু শুধু কুইজের পার্টটা, টিউটোরিয়াল হ্যাঁ পার্টটা স্যার, শনিবার। অসুবিধা নেই। আমার কথাটা শোনো যে তাহলে স্যার আরো টিউটোরিয়াল। ভালোই হয় যে আপনি একবার দেখিয়ে দেওয়ার পরে কুইজ নিলে ভালোই হয়। হ্যাঁ, তো হ্যাঁ সেই স্যার। জন্যই তো অ্যাট দ্য এন্ড নেই। তাহলে শনিবার তোমার টিউটোরিয়ালটা থাকলো, যা কিছু কনফিউশন করতে গিয়ে যা কিছু অসুবিধা সেটা শনিবার দিন করলাম। আর সোমবার দিন তাহলে তোমাদের 9:30 থেকে ক্লাস। ক্লাস কিন্তু নষ্ট করা যাবে না। হ্যাঁ, তাহলে যদি তোমাদের কারোর অসুবিধা না থাকে, যে সকালে থেকে নেটও ভালো থাকে, যে 8:30 থেকে ধর 8 ঘন্টা পরীক্ষা নিলে 9টা, যদি করতে চাও আমার কোনো অসুবিধা নেই। কিন্তু ঠিক আছে স্যার।
না ঠিক আছে, নয় একবার তোমরা নিজেদের মধ্যে আলোচনা করো, অনেক হয়তো এখানে তাদের অসুবিধার কথা বলতে পারছে না, করে আমাকে, যেহেতু গোবিন্দ উদ্যোগ নিয়ে আজ প্রথমে কথা বলো, গোবিন্দ আমাকে তুমি হোয়াটসঅ্যাপ করে ওই গ্রুপেই জানাবে যে টিউটোরিয়াল পার্টটা মানে ডিসকাশন পার্টটা হোমওয়ার্ক সেটা শনিবার দিন হবে। শনিবার দিন কটার সময় বললে? শনিবার দিন কটার সময় বললে গোবিন্দ? না স্যার, সেরকম কিছু বলিনি, মানে টাইমটা ঠিক হয়নি। এবার যদি ডেটটা ঠিক হয় তাহলে টাইমটা জানিয়ে দেবো। না না, হ্যাঁ তাহলে টিউটোরিয়ালটা শনিবার দিন আমার মনে হয় না, পরীক্ষা না থাকলে কারোর অসুবিধা থাকবে, ওটা তো জাস্ট আলোচনা। তাহলে এটা আমার হ্যাঁ ওটা সাজেশন, কিন্তু শনিবার দিন সকালে করতে হবে, আমাদের ওই বিকেলে ক্লাস আছে স্পেশালে। হ্যাঁ ঠিক আছে, আমি শনিবার দিন এখনো পর্যন্ত আমার যা প্রোগ্রাম সারাদিন ফ্রি, আমার কোনো অসুবিধা নেই। হুম, তোমরা করে জানাও। আর পরীক্ষার পার্টটা আধ ঘন্টা বা 40 মিনিট যাই হোক, সেইটা সোমবার দিন সকালে হতে পারে, মঙ্গলবার দিন সকালে হতে পারে, বুধবার দিন সকালে হতে পারে, তার বাইরে যেও না। 3 দিন আমি দিলাম তোমাদের পরীক্ষার পার্টটা, সেটা নিজেদের মধ্যে আলোচনা করো, করে আমাকে কখন জানাবে গোবিন্দ? স্যার, আজকেই রাত্রির মধ্যে জানিয়ে দিচ্ছি। বেশ, তাহলে তোমার কাছে অপশন যেটা রয়েছে যে টিউটোরিয়াল যে পার্টটা, সেই টিউটোরিয়াল পার্টটা শনিবার বা রবিবার যে কোনো সময় হতে পারে, হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই। আর কুইজের পার্টটা হচ্ছে গিয়ে আইদার সোম মঙ্গল বুধ, তার বেশি আর যাবো না, সকালের দিকে 8:30 থেকে 9:30-র মধ্যে তুমি 1 ঘন্টায় রাখো, তারপর আমি পরীক্ষাটা যত আধ ঘন্টা 40 মিনিট যেটা সেট করবো সেই অনুযায়ী আমি ওটাকে অ্যাডজাস্ট করে নেবো। ঠিক আছে, সেটা করে আমাকে জানাও, সেরকম মতো ব্যবস্থা করবো। তোমরা চাইলে বুধবারে স্যার, ওকে করতে পারো স্যার। যদি অসুবিধা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, বলছি ওই মডুলে হবে আগের বারের মতোই? আগের মতনই মডুলে হবে, হ্যাঁ। মডুলটা প্রথমবার আমি শিখছিলাম বলে ভুল হয়েছিল, এবার আর হবে না। এবার আমি ফিল্ড দুটো পরীক্ষা নিয়েছি, কোনো অসুবিধা হয়নি, ওই রকমই মানে পরীক্ষা হবে। এবারে একটা প্রশ্ন পেরিয়ে গেলে আগেরটাই ফিরে আসতে পারবো তো? গতবারও ফিরে আসার অপশন ছিল, টাইম আউট হয়ে গেছিল আগের বার। সেটা ওভারঅল টাইম না আউট স্যার, ছিল। আগের দিন ওই সমস্যাটা আর হয়নি, আগের দিনে পরীক্ষাতে। হ্যাঁ, কিন্তু আমি জানি না সেটা, আমি মানে একটা প্রশ্ন থেকে ফিরে আসতে পারি সেটা আমাকে ডিসাইড করতে হবে, কারণ স্টুডেন্টরা কিভাবে পরীক্ষা দিচ্ছে সেটা আমার একটা আইডিয়া তৈরি হচ্ছে, তো সেই আইডিয়ার উপর করে জিনিসটাকে ধরাবাঁধার মধ্যে রাখার জন্য হতেই পারে যে একটা প্রশ্ন হয়ে গেলে ফিরে আসা যাবে না, সেটাও হতে পারে। হুম, তো সেটা বুঝতে পারছো, মানে সিচুয়েশনের উপরে, যেহেতু পরীক্ষাতে একটা গার্ডের একটা ব্যাপার থাকে, সেই গার্ডের ব্যাপারটা এখানে নেই। গার্ডের ব্যাপারটা করা যায়, কিন্তু আমাদের স্টুডেন্টদের তাহলে যে পরিমাণ তাদের মানে 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 এখন যেটা করে, এখন অনেক জায়গাতেই পরীক্ষাটা করছে, স্টুডেন্টদের একটা সফটওয়্যার ডাউনলোড করতে বলছে এবং ক্যামেরাটা অন রাখতে বলছে, তাহলে মানে পুরোটা কন্ট্রোল করা যাচ্ছে যে কোনো আনফেয়ার মিনস কেউ করছে কিনা। সেটা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ অনেক স্টুডেন্টের ল্যাপটপ নেই বা আরো কানেক্টিভিটি প্রবলেম আছে। তো তার মধ্যে থেকে জিনিসটাকে যতটা পারা যায় ফেয়ারনেসটা বজায় রাখার জন্য, ফেয়ারনেসটা শুধুমাত্র মাস্টারমশাইয়ের পক্ষ থেকে নয়, একটা রিলেটিভ ইয়েও থাকে তোমাদের মধ্যে। ধরো কেউ মানে মানে আমি তোমাদের মধ্যে করে বলছি, তোমরা সবাই ভালোভাবেই করছো আমি ধরে নিচ্ছি, মানে ইন্ডিয়ান পরীক্ষা ক্ষেত্রে যেটা করে আর কি, যে কেউ হয়তো কোনো আনফেয়ার মিনস নেয় না, আবার কেউ কেউ হয়তো নেয়, তো সেটাকে তো মিনিমাইজ করে, যত এই মানে পরিবর্তিত পরিস্থিতি মিনিমাইজ করার চেষ্টা করতে হয়। তো তো সেক্ষেত্রে হয়তো আমি করলেও করতে পারি যে একটা প্রশ্ন তোমার উত্তর দেওয়ার পরে তুমি মানে সিকোয়েন্সিয়ালি আসবে, প্রশ্ন 1 পারলাম, যা উত্তর হলো হয়ে গেল, না পারলে 2-এ গেলে 1-এ ফিরতে পারবে না, সেটা হতেও পারে, মানে এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু আমার মাথাতে সেটা এসছে আর কি। বেশ, না আর স্যার, সেটা হলে তো সমস্যাও আছে, মানে কোনো প্রশ্ন আমি যদি ভাবি পরে করব তখন তো এগিয়ে স্যার করা যাবে না। সেটা সমস্যা আছে, কিন্তু আমাকে এটাও করতে হবে যে আমাকে ধরো যে যে পদ্ধতিগুলো বললাম সেগুলো যদি করতে পারছি না, তাহলে কেউ যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যেহেতু মাল্টিপল অপশন, কেউ যে নিজেদের মধ্যে আলোচনা করছে না, সেটাকে আমি মিনিমাইজ করবো কি করে বলো? তুমি একটা সাজেশন দাও যে এইভাবে করুন। মানে সেটাও তো সমস্যা হচ্ছে না, যে আমি কিন্তু মানে স্টাডি যেটা করে দেখলাম, ধরো কালকে ফিল্ড 3 পরীক্ষা নিয়েছি, অনেকেই কিন্তু মানে আমি ছেড়ে দিলাম তাদেরকে পরীক্ষাটা ঠিক সময় শুরু করার জন্য, অনেকেই কিন্তু যে 10 মিনিট একটা উইন্ডো ছিল সেই শেষের দিকে গিয়ে শুরু করেছে। ওকে, তো সেটা আমার কোয়াইট আনইউজুয়াল মনে হয়েছে আর কি।
তো আমাকেও তো একটা মিনিমাইজ করার চেষ্টা করতে হবে, যে মানে সেই জন্য আমি এটা ভাবছি। আমি বুঝতে পারছি তুমি যেটা বললে, দ্যাট ইজ ট্রু, কিন্তু সমস্ত সিচুয়েশন বিচার করে একটা অপটিমাইজেশনের ব্যবস্থা আমাকে করতে হবে, যেহেতু পরীক্ষাটা আমি নিচ্ছি। তোমাদের যদি কোনো অল্টারনেটিভ সাজেশন থাকে যে এইভাবে নিন, তাহলে এইগুলোকে মিনিমাইজ করা যাবে, আমি আই এম ওপেন টু দ্যাট, মানে আমার কোনো অসুবিধা নেই, আমি সেটা নিয়ে আলোচনা করতে পারি। মানে যেটা হয় তোমার একটা পরীক্ষা নিলে পরীক্ষাতে স্টুডেন্টরা কি মার্কস পেলো সেটার একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হয়, ঠিক আছে? এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবং খুব নামকরা ইউনিভার্সিটিগুলোতে বা প্রতিষ্ঠানগুলোতে যেটা করতে হয়, টিচারকে ওই গ্রাফটা প্লট করে জমা দিতে হয় ইউনিভার্সিটিকে। এবং সেটাতে টিচারেরও অ্যাসেসমেন্ট হয় যে কিরকম হচ্ছে না হচ্ছে। ওকে, আমাদের কোনো সব নেই, কিন্তু আমরা যেহেতু মডেল গুলো করা খুব সোজা, বেশি খাটতে হয় না, মানে অটোমেটিক্যালি সব প্লট করা যায়, সেটা করে দেখলাম। কালকের যে পরীক্ষাটা নিয়েছি সেটাতে কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করছে না, ডিপারচার রয়েছে। তো সেখান মানে মানে সেটা দেখেই আমার মাথাতে তুমি যেটা বললে যে ওইটা করলে হয়তো অনেকটা মিনিমাইজ করা যাবে বলে আমি ভাবছি। কিন্তু আগের পরীক্ষাগুলো কিন্তু যে সিকোয়েন্সিয়ালি ব্যাপারটা ছিল না, মানে তুই যখন কিছু ফিরে আসতে পারো, সেটাই করেছিলাম আগের পরীক্ষাগুলোতে। যদি কেউ না আসতে পেরেছে এটা তার সিস্টেমের সমস্যা, কিন্তু আমি মানে পরীক্ষা ফিক্সড করার সময় কিছু প্যারামিটার দিতে হয়, সেই প্যারামিটার আমি দিইনি। কিন্তু কালকে আমি যে ফিল্ড 3 পরীক্ষা নিয়েছি তাতে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে ফিট করলো না আর কি, মানে খুবই ডিপারচার রয়েছে, তারপরে মাথায় এসছে ওটা। বেশ, বলো আর কিছু, তোমাদের ক্লাস আছে, আমি অনেকক্ষণ 15 মিনিট এক্সট্রা নিয়ে নিলাম। আর কিছু? হ্যালো, আর তো কেউ কথাই বলছে না। না স্যার, আর কিছু নেই। না স্যার, ঠিক আছে। বেশ, ঠিক আছে, তোমাদের ক্লাস আছে, তোমরা আস্তে আস্তে ক্লাসরুম থেকে বেরো, আমি ক্লাসরুমটা লক করব। আর গোবিন্দর দায়িত্ব রইলো, গোবিন্দ আমাকে জানিয়ে দেবে তোমাদের কি ডিসিশন হলো সেটা।